এই যে বাবুরা, কি খাইবা তোমরা বলো? ভাইয়া আমাদেরকে 10 টাকার করে 2 প্লেট ভাত দেন, লগে 2 টাকা কাঁচামরিচ দেন, আর মরিচদের লগে 2টা পেঁয়াজও দেন। নেও। আর ভাতের সাথে তরকারি কি দিব? ভাই ভাত আর কাঁচামরিচ দিচ্ছেন না, তাতেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, যদি আর কিছু লাগে আমাকে ডাক দিয়েন। আচ্ছা ভাই, লাগলে বল মনে। ভাইয়া শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ, আমার না অনেক মুরগির মাংস দিয়ে খাইতে ইচ্ছা করতেছে। প্রতিদিন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভাত খাইতে আমার আর ভাল লাগে না। আজকে তুমি একটু মুরগির মাংস দিয়ে খাওয়াইবা? ভাইয়া আমার না আজকে মুরগির মাংস দিয়ে খাইতে অনেক ইচ্ছা করতেছে। নাও না ভাইয়া। ও তুই মুরগির মাংস দিয়ে ভাত খাবি? আচ্ছা দাঁড়া। ও ভাই এদিকে আসেন তো। হ্যাঁ, কি লাগবে বলো? ভাই আমাদের আর 2 টুকরা পেঁয়াজ দেন তো। ভাইয়া আমি তোমার কাছে চাইলাম মুরগির মাংস, আর তুমি নিতাছো পেঁয়াজ। দেখ তোর আমি যা দিয়া খাওয়ামো তুই তা দিয়াই খা, বেশি কথা কইস না। আরে টুকাই দুটা আজকে হয়েছে এই 10 টাকার ভাত খাইতে। টুকাই দুইটা রে শাস্তি আজকে দিতেই হইব। এই নাও পেঁয়াজ। আর কিছু লাগবে তোমাদের? না ভাইয়া আর কিছু লাগবে না, আপনি যান। আচ্ছা ঠিক আছে। হাই মনের, এদিকে আসো। জি স্যার, আসতাছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ জি স্যার, বলুন। হ্যাঁ তুমি জানো না এই টুকাই বাচ্চারা প্রতিদিন ভাত খাইতে হয় 10 টাকার কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে। হ্যাঁ মনের, তুমি জানো না কাঁচামরিচ পেঁয়াজের দাম কত? মরিচের কত তো বাদই দিলাম, পেঁয়াজের কেজি কত করে জানো তুমি? 300 টাকা করে কেজি। জানো তুমি এটা? এক কোণে টুকাই 2 টাকা আমার হোটেল থেকে বের করে যাও। মানে স্যার? যাও, এত মানে মানে করতে হবে না, যে কাজ দিছি সেটা করো তুমি। আচ্ছা ঠিক আছে স্যার। কইতে যে টুকাই মুকাই আসে আমি কিছুই বুঝি না। কিভাবে যে এদেরকে বের করে দেই বুঝতেছি না, মাথায় আসতেছে না আসলে। বাবুরা, হয় মনের, এখানে বিলাইয়ের মতন মেয়েমাও কি করতেছ? এক কোণে 2 টাকা বাইর করে দে। এই বাবুরা, তোমরা বেরো এখান থেকে, চালু বেরো। তোমাদের খাইতে হইব না, চালু বেরো। এবার ঠিক আছে। যাও তোমরা অন্য হোটেলে যাও। কি ব্যাপার মনির, তুমি ওদেরকে ধাক্কা দিয়ে বের করে দিলে কেন হোটেল থেকে? স্যার এখানে আমার কোনো দোষ নেই, ম্যানেজার স্যার বলছে ওদের 2জনকে হোটেল থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে। স্যার আমার কোনো দোষ নেই, যা বলবেন ম্যানেজারকে বলেন। ম্যানেজার স্যারই বলছে ওদের 2জনকে হোটেল থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে, তাই আমি বের করে দিছি। কি ম্যানেজার বলছে এদেরকে ধাক্কা দিয়ে বের করে দিতে? আচ্ছা ঠিক আছে, তুমি ম্যানেজারকে ডাকো। ম্যানেজার স্যার, মালিক আপনাকে ডাকে। আরে এই টাইমে স্যার কোথা থেকে এলো? এই টাইমে যাই, আগে স্যারের সাথে চালু করে দেখা করি। জি স্যার। স্যার আপনি কি আমার ডাকছেন? কি ব্যাপার মজনু সাহেব, আপনি নাকি এদেরকে বের করে দিতে বলছেন আমার হোটেল থেকে? আপনি কেন এদেরকে বের করে দিতে বলছেন? স্যার আপনি জানেন না, প্রতিদিন ওরা 2টা আইসা 10 টাকা 10 টাকা করে 20 টাকা বাচ্চা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তরকারি তো নেই না, কাঁচামরিচ পেঁয়াজ চা, তার জন্য আমি বলছি গাড়ি দুঃখিত বার করে দিতে। তো কি হয়েছে? এর জন্য এদের কাছে তোমরা 10 টাকা ভাত বিক্রি করবা না? আর আমি কোথাও কি লিখে দিয়েছি কারো কাছে 10 টাকা ভাত বিক্রি করা যাবে না? ভাতের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলে কি এমন ক্ষতিটা হবে? স্যার আমরা যদি ভাতের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দেই তাহলে তো আমাদের বিজনেস লস হয়ে যাবে। কি হোটেলের মালিক তুমি না আমি? হ্যাঁ স্যার, মালিক তো আপনি। স্যার এভাবে যদি টুকাইরা এসে ঢুকে তাহলে তো ভদ্রলোক ঢুকবে না। কি বললেন ম্যানেজার সাহেব? ভদ্রলোক? ভদ্রলোক আমাদের হোটেলে ঢুকবে না? আপনি যাদেরকে ভদ্রলোক বলতেছেন তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু কি আছে? আর আপনি কি জানেন এই হোটেলটা আমি কেন দিয়েছি? যেন এদের মতো অসহায়রা আমার হোটেলে এসে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেতে পারে অল্প টাকায়। যাদেরকে ভদ্রলোক বলতেছেন না, ওইসব ভদ্রলোকের জন্য ঢাকায় আমার আরো নামি দামি 4-5টা হোটেল আছে। এইসব ভদ্রলোকেদের জন্য আমার এই হোটেল না। আর ম্যানেজার সাহেব আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি কোনোদিন এই ধরনের অসহায়দেরকে বের করে দেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে বের করে দিব। আর শুনেন ম্যানেজার সাহেব, আমি যেমন গরিব অসহায়দেরকে ভালোবাসি, আর আমিও চাই আমার স্টাফরাও গরিব অসহায়দেরকে ভালোবাসুক। আর একটা কথা ম্যানেজার সাহেব, এখন থেকে যদি কেউ আমার হোটেলে ফ্রিতেও খেতে আসে আপনি কখনো মানা করতে পারবেন না। যত গরিব অসহায় আছে তাদের সকলকে ফ্রিতে খাওয়ানোর চেষ্টা করবেন, এটাই আমার শেষ কথা।
সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার ভুলটা আমি বুঝতে পারছি, আর কখনো আমার এরকম ভুল হবে না। স্যার, আমি কথা দিচ্ছি গরিব অসহায়দের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। ঠিক আছে মজনু সাহেব, আপনি এদেরকে নিয়ে মুরগি গোশ দিয়ে বাদ দেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।